হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্যার আলবাসিয়ার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার সবাইকে ওয়েলকাম। তোমাদের আমি ফিফথ সেমিস্টারে মেজরে যারা আছো তাদের সম্পর্কে আমি একটু ডিসকাস করেছিলাম, প্রবাবিলিটি সম্পর্কে ডিসকাস করেছি। প্রবাবিলিটি পেপারটা যেটা ছিল স্ট্যাটের যে পেপার সেটা ডিসকাস করেছি। প্রবাবিলিটির পেপারটাতে দেখবা আমি শুধু প্রবাবিলিটি ডিসকাস করেছি একটা ভিডিওতে, তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। সেখানে তোমাদের হয়তো কিছুটা হলেও সুযোগ হতে পারে বা উপযোগী হতে পারে যে আমাদের জিনিসগুলো লাগতেছে বা এগুলো পরীক্ষায় আসবে এরকম সামথিং কিছু। তো আজকে যে জিনিসটা ডিসকাস করবো সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স যেটা আছে নর্মালি তোমার স্ট্যাটের উপরে যে পোর্শনটা সেটা বাকি দেওয়া ছিল সেটা আজকে ডিসকাস করবো। আর প্রবাবিলিটির যে পেপারটা আছে সেটা যে পোর্শনটা 10টা কোয়েশ্চেন আমি ইম্পর্টেন্ট দিয়েছিলাম সেখানে গিয়ে দেখতে পারো। এর সাথে আরেকটা কথা বলি, তোমাদের তো প্রায় পরীক্ষা চলেই এলো, তোমরা যদি কেউ নোটস প্রয়োজন হয়, তোমাদের যদি সাজেশন লাগে অথবা হচ্ছে যে কোনো ইম্পর্টেন্স প্রয়োজন যে কোনো সাবজেক্টের হতে পারে, সায়েন্সের অথবা আর্টসের, আমি মেনলি সায়েন্সেরই বলছি। সায়েন্সের যে কোনো সাবজেক্টে যদি কোনো ডাউটস থাকে বা প্রবলেমস থাকে বা কোয়ারি থাকে বা সাপ্লিমেন্টারি কোনো যদি পেপার থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। ডেসক্রিপশন বক্সে 2টা নাম্বার দেওয়া আছে, যে কোনো একটাতে কল করো, তোমাদের সমস্ত যদি ক্লিয়ার করে দেওয়া হবে এবং তুমি আমার সাথে ডাইরেক্টলি কথা বলতে পারবা তোমার যদি কোনো প্রবলেমস থাকে। ঠিক আছে, তো আজকে যে জিনিসটা ডিসকাস করবো সেটা হচ্ছে কি আমাদের স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, কি পড়তে হবে আমি স্ট্যাট থেকে বলে দিচ্ছি একটু ভালো মতো দেখো। অল্পই পড়তে হবে এখান থেকে নর্মালি, কারণ অল্পই জিনিসই আছে এখানে। মেনলি তোমাদের এখান থেকে নাম্বার খাবে কে? প্রবাবিলিটি। তো স্ট্যাটের মধ্যে যেটা তোমাদের প্রথম পড়তে লাগবে সেটা হচ্ছে নর্মালি স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। এই টপিকটা থেকে আসবে কোশ্চেন, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। আচ্ছা, নেক্সট যেটা পড়তে হবে তোমাদের এখানে মোমেন্টস অ্যান্ড ভেরিয়েন্স। এবার মোমেন্টস অ্যান্ড ভেরিয়েন্স তোমরা যদি প্রবাবিলিটি ভালো মতো পড়ে থাকো তাহলে কিন্তু তোমাদের এখানেও কাজে লাগবে। তো ওটা আমি রিপিট করে লিখতেছি না, তোমরা প্রবাবিলিটি ভিডিওতে গিয়ে দেখতে পারো, ওখানেও কিন্তু মিন মোমেন্টস ভেরিয়েন্স আমি দিয়েছি, তো সেই জিনিসটা আমি আর রিপিট করছি না। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের এস্টিমেশনস অফ প্যারামিটার্স যেটা আছে, এখানে তোমাদের কিছু জিনিস পড়তে লাগবে, যেমন হচ্ছে আমাদের আনবায়াসড অ্যান্ড কনসিস্টেন্ট এস্টিমেটস। আনবায়াসড and consistent estimate, নর্মালি এস্টিমেশন করতে হবে আমাকে। নেক্সট যেটা পড়তে হবে তোমাদের এখানে সেটা হচ্ছে কি পয়জন অ্যান্ড নর্মাল পপুলেশন। পয়জন অ্যান্ড নর্মাল পপুলেশন, তার আগে একটা জিনিস পড়ো, মেথড অফ ম্যাক্সিমাম লাইকলিহুড। ম্যাক্সিমাম লাইকলিহুড। আচ্ছা, ম্যাক্সিমাম লাইকলিহুডের পর তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে কি 4 নাম্বার টপিকে বলি, সেটা হচ্ছে নর্মালি পয়জন আর হচ্ছে কি নর্মাল পপুলেশন। পয়জন অ্যান্ড নর্মাল পপুলেশন। আচ্ছা, একটু দেখে নাও, আরেকটা টপিক বলে দিচ্ছি এখান থেকে, 5টা হয়ে যাবে তাহলে এখানে। আর এখান থেকে মোটামুটি তোমাদের এগুলা জিনিস দেখলেই হবে। তারপর আছে হাইপোথিসিসের ক্ষেত্রে, এবার হাইপোথিসিস কি পড়তে হবে না পড়তে হবে, নাল হাইপোথিসিস তোমাদের পড়তে হবে। নাল হাইপোথিসিস, ঠিক আছে, নাল হাইপোথিসিস। একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি সরে গেলাম। আচ্ছা চলো নিয়ে নিচ্ছি আশা করি। নেক্সট যেটা তোমরা পড়বা সেটা হচ্ছে তোমাদের 6 নাম্বার টপিক, সেটা হচ্ছে আমাদের পড়তে হবে টেস্টিং অফ হাইপোথিসিস। ঠিক আছে, টেস্টিং অফ হাইপোথিসিস, টেস্টিং অফ নর্মালি হাইপোথিসিস। আচ্ছা, তারপরে তোমরা এখান থেকে পড়বা যেটা ইম্পর্টেন্ট টপিক হয়ে আছে সেটা পড়তে হবে তোমাদের টাইপ 1 আর টাইপ 2 এরর্স। এরর্স চেকিং নর্মালি টাইপ 1 অ্যান্ড 2। নেক্সট হচ্ছে তোমাদের পড়তে হবে এখানে সিগনিফিক্যান্স পড়তে হবে, নেইমান পিয়ারসন থিওরামটা পড়তে হবে। নেইমান পিয়ারসনের একটা থিওরাম আছে, দেখবা যারা অনলাইন ক্লাসে আছো তাদের তো এটা বলেছিলাম এবং তোমাদের পিডিএফেও অ্যাভেলেবেল আছে, ওটা আমি ইম্পর্টেন্ট বলেছিলাম, তোমরা ওখানে দেখতে পারো। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশনস ইন নর্মাল পপুলেশন, অ্যাপ্লিকেশনস পড়তে হবে। ঠিক আছে,
অ্যাপ্লিকেশনসগুলোও সাথে তোমাদের দেখতে হবে। তো এই মোটামুটি ধরে নেওয়া হচ্ছে এই স্ট্যাটের উপরে দেখো পপুলেশন যে পোর্শনটা সেটার অ্যাপ্লিকেশনটা তোমাদের পড়তে হবে। এবারে প্রবাবিলিটির 10টা টপিক ছিল, সেখানে ভিডিওটা গিয়ে দেখতে পারো। আর এখানে স্ট্যাটের আছে তোমার টোটাল 9টা টপিক, তো মোটামুটি 19টা টপিক হচ্ছে। 19টা টপিকের মধ্যে একদম ক্লিয়ার কাট আমি বলতেছি, তোমরা যে 19টা টপিকের মধ্যে 14 থেকে 15টা টপিকও ফলো করো, যেগুলো আমি বলে দিলাম, যেগুলো 19টা আমি বলে দিই, সেই 19টা থেকে যদি 14-15টাও ফলো করো, তোমরা অটোমেটিকলি হলেও ভালো একটা নাম্বার সিকিউর করতে পারবা, খুব ভালো একটা নাম্বার সিকিউর করতে পারো। ইভেন তোমরা ধরে নাও যে অপশান অনেক থাকবে, তো 60 মার্কের পরীক্ষাতে নর্মালি আমাদের অনেক মার্কসের একটা এক্সাম হয়, কারণ অপশানস অনেক থাকে, তোমরা ভালো মতো দেখেছো। তাও যদি কোনো ডাউটস থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আজকে তোমাদের এই স্টার্টের পেপারটা আমি বলে দিলাম, প্রবাবিলিটির পেপারটা আমি বলে দিচ্ছি। একটাই তো পেপার, অ্যাকচুয়ালি 2টা পোর্শনে ভাগ করে দেওয়া আছে, তো আমি আলাদা আলাদা করে ভাগ করে দিয়েছি, তোমরা আগের ভিডিওতে দেখতে পারো। তাও যদি কোনো আরও ডাউটস থাকে বা কোয়ারি থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। তো আজকের ভিডিও এখানে অবধি থাকবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।